এই নারী জাতিটার কি সাহস, তাই না? মানে রাস্তাঘাটে নিজেরা সেফ না, কিন্তু নিজের ভাইদের দাদাদের হাতে একটা কিউট মিষ্টি ইয়েট পাওয়ারফুল রাখি পরিয়ে দেয়, যাতে জীবন জুড়ে রাস্তাঘাটে তার ভাই দাদা সেফ থাকে। আর এই একটা বিষয়ে না মেয়েরা পুরো সাকসেসফুল। তাই যে যাই বলুক না কেন, মেয়েদের মধ্যে একটা আলাদা ব্যাপার তো আছে, যে এই রক্ষা করার বিষয়টাই না আমাদের ছেলেদের থেকে মেয়েরা অনেক বেশি এগিয়ে। তাই তোমার জীবনে যদি এরকম কেউ আছে যে প্রত্যেক বছর তোমার হাতে একটা রাখি পরিয়ে দেয়, তাহলে একটা কবিতা তার জন্য। নিজের দিদি কিংবা বোনকে রাখির দিনে গিফট কি দিচ্ছ সেটা ম্যাটার করছে না, বাট এই কবিতাটা তো শুনিও। যে আগলে রাখিস আমায় ভীষণ, ঝগড়া করিস মুখে, দিদি বোনের আদর ছাড়া ভাই কি থাকে সুখে। একটা সুতো জাদুই ভরা, শক্তি অনেক তাতে, যত্ন করে তাই বাঁধা হয় শক্ত করে হাতে। তাতেই আমরা আগলে থাকি আপদ বিপদ ভুলে, দিদি বোন তো সামলে নেবে আমাকে কেউ ছুলে। কিন্তু ওরা ভাইকে মারতে পারে, করতে পারে হেও, ওরা শাসন করলে তোমায় সামলাবে না কেউ। মানে তোমার দিদি কিংবা বোন তোমার সাথে যা খুশি করতে পারে, তোমার মানুষ বলে না মনে করতে পারে, যত খুশি শাসন করতে পারে, কিন্তু অন্য কেউ পারে না। কারণ সেই শাসনে একটা গোটা বিশ্ব মিশে আছে। রাখি পরার বরকত তো থাকে না সবার কাছে। তোমায় যদি প্রত্যেক বছর কেউ যত্ন করে এসে একটা রাখি পড়াচ্ছে, তাহলে জানবে তুমি লাকি। কারণ সবার কপালে সেটা থাকে না। ভগবান সবার জীবনে রাখি পড়ানোর মতো একটা মানুষ পাঠায় না। তোমায় পাঠিয়েছে, তুমি সেফ আছো। তাই জানি আজকের দিনে তোমার পকেট ফাঁকা হবে, কিন্তু কি আর করা যাবে, সারা জীবনের জন্য তুমি একটা প্রোটেকশন ফিল্ড তো পেয়ে গেছো, যেটা ভগবান পাঠিয়েছে তোমার জন্য। এটার জন্য থ্যাঙ্কফুল থাকা উচিত তোমার। মানছি দিদি বোন থাকা লাইফে একটা হেডেক, না থাকলে খুব মিস করবে।